দীপর্ণা আন্টি এসে গেছে তোমাদের ইভিএস এর এয়ার অ্যান্ড ওয়াটার চ্যাপ্টারটা পড়াতে। এয়ার অ্যান্ড ওয়াটারই তো নাম এটা, হ্যাঁ এয়ার অ্যান্ড ওয়াটার চ্যাপ্টারটা পড়াতে। এটা লাস্ট পার্টটা আমি আজকে পড়াবো, ইমপিউরিটিস ইন ওয়াটার। তাহলে দেখো তোমাদের বন্ধু অনুমেঘা এখানে, ওকে দিয়ে আমি আজকে ড্রয়িংগুলো করিয়েছি, কতগুলো ডায়াগ্রাম এঁকে দিয়েছে। এখানে এসে বলতে পারো তুমি, এখানে এসে ও কতগুলো ডায়াগ্রাম করে দিয়েছে। তাহলে আমরা আজকে বুঝে নিই বা জেনে নিই ইমপিউরিটিস কাকে বলে। জলের মধ্যে ইমপিউরিটিস ইন ওয়াটার মানে আমরা যে জল খাই বা যে জলে আমরা মানে সবসময় কাজ করছি, সেই জলে ইমপিউরিটিস মানে হচ্ছে সেই সমস্ত জল কিন্তু সবসময় পরিষ্কার থাকে না, অনেক নোংরা জিনিস থাকে সেই জলে। সেই নোংরা জিনিসটা হতে পারে স্যান্ড আছে, হতে পারে ক্লে আছে, হতে পারে কাদা মাটি আছে, বা যে কোনো রকমের পলিউশন, হ্যাঁ পাতা থাকতে পারে, যে কোনো রকমের পলিউটেন্টস থাকতে পারে। তো এই পলিউটেন্টস গুলো বা এই যে ওয়াটারকে পিউরিফাই করার জন্য কিছু কিছু টেকনিক আছে, যেগুলো আমাদের জলের থেকে ইমপিউরিটিস গুলোকে সরিয়ে দেয় এবং সেই জলটাকে আমাদের ফ্রেশ মানে পিওর করে দেয়, যাতে আমরা ড্রিঙ্ক করতে পারি, সো দ্যাট উই ক্যান ড্রিঙ্ক দ্যাট ওয়াটার। সো ওয়াই, তাহলে এখানে কোয়েশ্চেন যেটা আসতে পারে, ইমপিউরিটিস কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই ইমপিউরিটিস ইন ওয়াটার। তাহলে তোমরা বলবে ওয়াটার ইজ ভেরি প্রেশাস রিসোর্স which is essential for all of us in order to live on the earth. But water is not always pure in nature and it is not always safe to drink such water or use that water. So impurities in water refers to the substance or particles that contaminate it, making it less suitable for use of various purposes. আমরা জলটাকে নানান পারপাসে ইউজ করি, তো সেই ইউজটা করাটা উচিত হয় না যদি সেই ওয়াটারটা কন্টামিনেটেড থাকে। কন্টামিনেটেড ওয়াটার খেলে কি হবে, পেট খারাপ হয়ে যাবে, কলেরা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, নানান রকমের অসুখ, জন্ডিস, টাইফয়েড, এগুলো সমস্ত জলের থেকে হয়। এই অসুখগুলো এই ইমপিউরিটিস ইন ওয়াটারের জন্য হয়। এবং এই ওয়াটারকে আমরা পিওর করার জন্য, পলিউশন ফ্রি করার জন্য আমাদের কিছু কিছু টেকনিক আছে। তারপরে টেকনিকের আগে আমি ছোট্ট করে এখানে বলে দিই, এই ইমপিউরিটিসগুলো কখনো কখনো ইনসলিউবল ইমপিউরিটিস হয়, মানে যেগুলো জলের মধ্যে ভেসে আছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, যেমন কাদা, মাটি, বালি, অর্গানিক ম্যাটার মানে ক্লে, স্যান্ড, অর্গানিক ম্যাটার। And there are certain impurities which are soluble impurities like common salt that we consume. কিছু কিছু জল খেলে কিরকম নোনতা নোনতা লাগে, that means that water contains common salt. So those are soluble impurities. So now how should we remove the impurities? So there are certain processes. So the three processes which are given in your book, they are sedimentation, the second process is known as decantation, and the third process is known as filtration. So Anumera drew sedimentation, the second process is called decantation, and the third process is known as filtration. Now we will say that sedimentation কাকে বলে। যখন আমরা কোনো জলকে, ইমপিওর ওয়াটারকে, যেটার মধ্যে ধরো বালি আছে, স্পেশালি বালি আছে, কাদা আছে, মাটি আছে, গাছের পাতা আছে, গাছের পাতা হ্যাঁ এনিথিং অফ দ্যাট সর্ট, দোজ ইমপিউরিটিস, সেইগুলো আমরা যখন একটা গ্লাসের মধ্যে বা একটা মাগের মধ্যে বা একটা বিকারের মধ্যে আমরা জলটাকে ঢেলে জারের মধ্যে ওই জলটাকে রাখি এবং রেখে ওটাকে কিছুক্ষণ আমরা স্ট্যান্ডিং পজিশনে না নাড়িয়ে রেখে দিই, তাহলে কি হবে,
Decantation involves carefully pouring the clear water above the impurities from the container, leaving the impurities at the bottom. ইমপিউরিটিস গুলো নিচে রয়ে গেল, ওপর থেকে আমরা পরিষ্কার জলটা ঢেলে নিলাম, সেটাকেই বলছে ডিক্যান্টেশন। থার্ড প্রসেসটাকে বলছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন খুব কমন মেথড, প্রত্যেকের বাড়িতেই আমরা